বারবার রাজপথে আসতে হচ্ছে, বারবার প্রতিবাদ করতে হচ্ছে, বারবার প্রতিবাদ জানাতে হচ্ছে। আমরা ইতিপূর্বে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে একটিরও বিচার পাইনি। আর আসাদুজ্জামান তুহিন গলা কেটে হত্যা করা হলো। কত নির্মম, কত নির্মম, কত নির্মম, কত নিষ্ঠুর। শত শত মানুষের মাঝে একটি প্রকাশ্য জায়গায় তাকে গলা কেটে হত্যা করা হলো। এবং মানুষও কত নিষ্ঠুর হয়েছে, সেখানে কোনো প্রতিরোধও গড়ে উঠল না, প্রশাসনও এগিয়ে আসলো না। আমরা এই তুহিনের দ্রুত বিচার চাই, দ্রুত বিচার চাই, এগুলা দৃশ্যমান দেখতে চাই। আমরা সেই বুলি আর শুনতে চাই না যে বিচার হবে হচ্ছে, বিচার হবে হচ্ছে। এই বুলি আমরা বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোতে শুনে আসছি, শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। আমরা আজকে দেখতে পাচ্ছি কত 120 বারেরও বেশি সাগররুনির হত্যার মামলা দিন ফিরে যাচ্ছে। এমনিভাবে ইতিপূর্বেও অনেক মামলা হামলার এই অবস্থা। এই অবস্থার আমরা নিরসন চাই। আমরা দেখতে চাই যে 7 জন গ্রেপ্তার হয়েছে, যেটা সিসিটিভির ফুটেজ রয়েছে, প্রকাশ্য সাক্ষী রয়েছে, যারা দেখেছে। অতএব তদন্তের নামে এগুলোকে বিলম্ব না করে দ্রুত বিচার করে তাদের ফাঁসি কাস্টে ঝুলানো হোক, তাহলে আর এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। অতএব এই সরকারের প্রতি আমাদের আবেদন, আমাদের দাবি, জোর দাবি, অনতিবিলম্বে এদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হোক। যদি ফাঁসি কাস্টে না ঝুলানো হয়, আমরা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য। তুহিন হত্যা সত্যি অনেক মর্মাহত এবং জঘন্যতম কার্যক্রম। এটা যে সন্ত্রাসীরা ঘটিয়েছেন এবং যে বিকৃত মস্তিষ্কের লোকজন করেছেন, তারা অবশ্যই কোনো মা, কোনো বোন বা কোনো মানুষের আওতায় পড়ে না। এবং যুগে যুগে আমরা দেখে এসেছি যে সাংবাদিকরা আমরা নির্যাতিত, আমরা লাঞ্ছিত। আমাদের কোনো সুন্দর কোনো সেফটির কোনো ব্যবস্থা নেই। আমরা সাগররুনি থেকে শুরু করে ইতিপূর্বে আজকে এই পর্যন্ত আমরা অনেক সাংবাদিক দেখেছি হত্যা হয়েছে, এবং নির্মম থেকে নির্মম, জঘন্যতম থেকে জঘন্যতমভাবে হত্যা করেছে, কিন্তু আমরা দেখিনি সেটার আজ পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্ত। আমরা এই সরকারের কাছে আবেদন করব, আমরা এই সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেন এই সাগররুনি হত্যা থেকে শুরু করে আজকের যে তুহিন হত্যা, সেটার যেন সুস্থ এবং সুন্দর বিচার হয়, এবং তুহিনকে ঠিক যেইভাবে হত্যা করা হয়েছে তাদেরকে যেন সেইভাবে হত্যা করা হয়। কারণ আমাদের যে বিকৃত মনুষ্যত্ব, আমাদের যে বিকৃত বিবেক, আমাদের মনুষ্যত্ববোধ, বিবেকবোধ জাগ্রত করে আমাদেরকে কাজ করতে হবে, এবং দেশের উচ্চপদস্থ যে প্রশাসন, তাদেরকে অবশ্যই আরও সোচ্চার হয়ে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে, এবং আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, সাংবাদিক ভাই বোনদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে ঐক্যতার সাথে লড়াই করতে হবে। এবং আমরা কঠিন থেকেও কঠিনতর হব। আমরা চাই সুষ্ঠু বিচার, আমরা চাই সুস্থ সমাজ, আমরা চাই এই বিচারের, এই তুহিন হত্যার একটা সুষ্ঠু এবং সুন্দর বিচার। ধন্যবাদ সবাইকে। মামলা হত্যার শিকার হয়, তখন এই ব্যাপারটা আমাদের গায়েই এসে পড়ে। আমরা এখন আর নিজেদের স্বাধীন কলম দিয়ে স্বাধীন কথা লিখতে পারি না। আজ তুহিনের জন্য আমরা দাঁড়িয়েছি। বিচার এই সরকার করবেন কি না জানি না, কারণ সাগররুনির বিচার আজ পর্যন্ত হয়নি। 120 বার মামলার তদন্ত পিছিয়েছে। কে জানে কালকে কি আমার অবস্থান এরকম ফাইলের পর ফাইল যার উপরে ধুলো জমবে কিনা। আমার আবেদন সবার কাছে, যারা আমরা রিজিক হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়েছি, তারা যাতে তাদের গায়ে যদি কোনো একটা আঘাত পড়ে আর আমরা যদি এক না হয়ে কাজ করতে না পারি, তাহলে কুকুরের মৃত্যুর চেয়েও আমাদের মৃত্যু খারাপ হবে। আমি সবার কাছে আবেদন জানাই, আমরা সবাই একসাথে কাজ করা শুরু করি। প্রতিটা সাংবাদিক হত্যার বিচার যাতে হয়। এই বছর, গত বছর অগাস্ট থেকে এবছর পর্যন্ত 465 জন সাংবাদিকের উপরে হামলা মামলা হয়েছে। 150 জনের উপরে চাকরি হারিয়েছেন। এদের দায় কে নেবে? সরকার কি নিতে পারছে? সরকার কি তার ব্যর্থতা দেখাচ্ছে না? আমরা যদি আজ এক না হতে পারি, আমি আপনি যারা সাংবাদিক পেশার সাথে জড়িত, তারা এক না হতে পারলে আমাদের মৃত্যু অদূর ভবিষ্যতে কুকুরের চেয়েও নিকৃষ্টভাবে হবে।
আমরা এই মৃত্যুকে ঠেকাতে আমরা সবাই এক হই। ধন্যবাদ সবাইকে।